আবারও বিসিবির উপর কড়া হুঁশিয়ারি দিয়ে এনামুল হক বিজয় যা বললেন, বড় ফ্র্যাঞ্চাইজি বিপিএল খেলা হবে না এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের। কেননা বিসিবি তাদের উপর মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হয়েছে, তাদের নাম প্রত্যাহার করা হয়েছে। আর এই খবর শোনার পর এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত লড়ে চড়ে দাঁড়ায়, আমাদের নাম বিপিএল থেকে কেন প্রত্যাহার করা হয়েছে? আমরা কি এমন অন্যায় করেছি? বিসিবি আমাদের উপর শুধু শুধু দুধ চাপাচ্ছে। আর আমরা যদি কোনো অন্যায় করে থাকি, ম্যাচ ফিক্সিং করে থাকি, এই খবর এতদিন পরে কেন আসলো? আর ওই কথা তো মুখে বললেই হবে না, প্রমাণ লাগবে। আমরা যে অন্যায় করেছি বিসিবি এমনি বললেই হবে না, প্রমাণ দেখাতে হবে। আমরা ওই প্রমাণ চাই। আমি অনেক দিন ধরে আশায় আছি বিপিএল খেলবো, বিপিএলে ভালো কিছু করলে আবারও জাতীয় দলে ডাক পাবো। এজন্যই আমাকে বিপিএল খেলতে দিচ্ছে না বিসিবি। দেশবাসী জেনে রাখো, শুধু টিকেটারদের উপরে এমন অবিচার করতেছে বিসিবি। কেননা এর আগে আমাদের আশরাফুল ভাইয়ের ক্যারিয়ারটাও নষ্ট করে দিয়েছে বিসিবি। আরে বিসিবি, আপনাদের বোঝার উচিত, একটা প্লেয়ার অনেক দিন ধরে আশায় থাকে যে তারা বড় ফ্র্যাঞ্চাইজি বিপিএল খেলবে, তাকে কেন খেলার সুযোগ করে দিচ্ছেন না? এটাই বুঝি আপনাদের কাছে একটা প্লেয়ারের অপমান অপদস্থ করার সুযোগ। আজ ওই প্লেয়ার ভালো খেলছে বলে এনামুল হক ও মোসাদ্দেক হোসেন সৈকতকে আপনারা কোনো দাম দিচ্ছেন না। একদিন তো ওরাও ভালো খেলেছে, কাল হয়তো আরেকজন খারাপ খেলবে, তাই বলে কি তাদের উপরই এই দুধ চাপাবেন? এমন দুধ চাপানো বন্ধ করে ভালোভাবেই তো বলে দিতে পারেন, এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত, তোমাদেরকে বিপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলানো দেওয়া হবে না, কারণ তোমাদেরকে কোনো লিগ কিনতেছে না। তা না করে কেন তাদের উপর এমন মিথ্যা অবিচার জুলুম করতেছেন? যতই জুলুমবাজ আর অত্যাচার করেন, কিন্তু জেনে রাখেন, একদিন যদি আমাদের বাংলার লাখো ভক্তের মন থেকে ওই ক্রিকেট খেলার নামটাই উঠে যায়, তখন কিন্তু আপনারা জোর করে ওই খেলা বাংলাদেশে রাখতে পারবেন না। কেননা আপনারাও তো হয়তো জানেন, উগান্ডাও আমাদের বাংলাদেশ থেকে সে প্লেয়ারদের থেকে ভালো খেলতো, কিন্তু উগান্ডা কোনো ক্রিকেট খেলা নেই। এখনো সময় আছে, বিসিবি ভালো হয়ে যান।